Dear audience, a very good evening to one and all present. It is an evening of splendor and dear immortal Shankar applauds students and therefore steps from the cocoons of innocence to I would request everyone to remain standing. তো তোমরা বুঝতেই পারছো আজকে সমৃদ্ধার স্কুলে প্রোগ্রাম ছিল অ্যানুয়াল ফাংশন। তো সেখানে সমৃদ্ধা পার্টিসিপেট করেছিল আর তারপর মানে ম্যাম ওকে জোর করেই করিয়েছিল, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল যেহেতু স্কুলে নতুন এসেছিল। আর তার জন্য আমাকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ ওর বিভিন্ন রকম বায়না, মাম্মাম এই করতে হবে, ওই করতে হবে, এটা পারবো না, ওটা পারবো না, এরকম করতে হবে, ম্যাম এটা করতে বলেছে, ওটা করতে বলেছে। ড্রেস নিয়ে হলো, ড্রেসটাকে একদম কিছু দেখা যাবে না। আমি বললাম মনে হয় একটা ভেতরে একটা উলিকট পরে নাও, যেহেতু শীতের সময় ঠান্ডা লাগবে। ভীষণ বললো না মাম্মাম এদিক সেদিক দেখা যাবে। এবার ওটাকে কি করতে হবে ওর মনের মতো করে আমি চারিদিকে পুরো সেফটি পিন দিয়ে ওটাকে সেট করলাম যাতে বাইরের থেকে দেখা না যায়। আর উলিকট তো পরাতে পারিনি, কারণ হচ্ছে ওটা সত্যি গলাতে অনেকটা বেরিয়েছিল, গলার ওপরের পোর্শনটা। হাতের ওখানটা যেহেতু ওটা ফুল হাতা ছিল আর এটা তো ফুল হাতা নয়, তোমরা দেখতেই পাচ্ছ 3/4। তো সেই জন্য অনেক ঝামেলা করে যাই হোক একটা ভেতরে ইনার টাইপের গেঞ্জি টাইপের পরালাম। আর তারপরে সেটাকে দেখেছো আমি চারিদিকে সেফটি পিন দিয়ে সেট করছি যাতে না বেরিয়ে যায়। তারপরে আর ওর সবথেকে বড় কথা, ওর নাচের ড্রেসটা ওর ভীষণ পছন্দ হয়েছে, অরেঞ্জ কালারের ড্রেসটা। ও বলছে মাম্মা আমি ড্রেসটা ভীষণ আমার পছন্দ হয়েছে। আর তারপর ড্রেসটা সুন্দর করে আমি পরিয়ে দিয়েছি এদিক ওদিক অ্যাডজাস্ট করে। আর তারপরে আনন্দে একটু নেচে নিল ব্যালকনিতে, নিজের মনেই নাচ করছিল। আমি অনেক আগের থেকে ওকে মানে 1:30টাতে আমাদের যেতে হয়েছে, এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব, কারণ ওখানে গিয়ে ওদের সাজুগুজু করাবে। ম্যাম একদম বলে দিয়েছিলেন যে বাড়ি থেকে কোনো মেকআপ করে আসার দরকার নেই, বাড়ি থেকে শুধু ড্রেসটা পরে আসবে। যেহেতু ঠান্ডা লাগবে আমাদের গাড়িতে যেতেও, সে তো একটা জ্যাকেট পরিয়ে দিয়েছিল, মানে ফ্রন্ট ওপেন জ্যাকেট পরাতে বলেছিল যাতে ওখানে ওটা ইজিলি রিমুভ করতে পারে। আর তারপরে হচ্ছে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে, মানে আমরা একসাথে এখান থেকে রিজার্ভ করেছিলাম যাওয়ার জন্য। বললাম চলো আমরা একসাথে চলে যাই, তাহলে সুবিধা হবে। আমরা তপবন সিটি থেকে গিয়েছিলাম যেহেতু, একসাথেই চলে গেলাম। আর এই যে আমাদের পেরেন্টসদেরকে বাইরে রেখে দিল, আর ওরা এই যে সাজুগুজু করতে চলে যাচ্ছে দুজনে হাত ধরে। আর আমরা বাইরে কি করব বুঝতে পারছি না, 2 ঘন্টা কাটাতে হবে। 1:45 থেকে আমাদের বাইরে রেখেছিল 3:45 পর্যন্ত। 3:45-এ আমাদের ভেতরে ঢুকতে দিয়েছিল। তো আর 1 পেরেন্টস অ্যালাউড ছিল, মানে বাবার যে কোনো একজন, হয় বাবা যাবে না হয় মা যাবে। তো আমি গিয়েছিলাম, ওর বাবা বাইরে ছিল, পরে অফিস থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে এসেছিলো, সেজন্য ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল। আর এই যে 3:45 হয়ে গেছে, আমরা চাট খেয়ে ভেতরে ঢুকে গেছি। আর তখন সবাই আসেনি, অনেকেই অনেক পরে এসছে। তো যাই হোক তারপরে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, মোটামুটি 4:30 নাগাদ ওপেন মানে প্রোগ্রাম স্টার্ট হয়েছে। তো আমাদের খুব মজা করে সময়টা কেটে গেছে, 2 ঘন্টা কীভাবে বাইরে কেটে গেল গল্প করতে করতে। আর বুঝতেই পারলাম না, অনেক ভালো আমরা গল্প করছিলাম। তো যাই হোক আমাদের মনে হচ্ছিল যে ওদের মাধ্যমে আমরা যেন আমাদের পুরানো দিনগুলো খুঁজে পেয়েছি, মানে কলেজ লাইফে ওরকম গাছতলায় বসে থাকা, বাইরে বসে আড্ডা দেওয়া, গল্প করা। ভেতরে কোনো এক্সাম দিতে গেছি তো ভেতরে তখন এন্ট্রি টাইম হয়নি, তো বাইরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিলাম। মানে এগুলো সত্যি ভালো লাগে। তো পেরেন্টসরাও মনে হয়, আর এই সিচুয়েশনগুলো পুরো একটা পুরো অন্যরকম, মানে খুব ভালো একটা ফিলিংস হয়। তো আর এই সময় হচ্ছে সমৃদ্ধার নাচটা আমি পুরো তুলতে পারিনি, আর যেহেতু সঙ্গে কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা দিতেও পারিনি। তো সেই জন্য আমি পুরো নাচটা তুলতে পারিনি। ও সত্যি ভালো নেচেছে, সেই জন্য ম্যামের কাছে খুব ভালো আদর খেয়েছে। আরও অনেক প্রোগ্রাম ছিল, বড়দের প্রোগ্রাম ছিল, প্রাইজ বিতরণ ছিল, মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো যাই হোক ওদের ক্লাস 1-2 পর্যন্ত কোনো প্রাইজ দেওয়া হয়নি, 3 থেকে প্রাইজ দেওয়া হয়েছে।
সবাই ক্লাসে যারা র্যাঙ্ক করে প্রতিদিন, মানে প্রতি ইয়ার যারা ফার্স্ট হয়, তারপরে বিভিন্ন ধরনের খেলাতে, ডান্সে সবাই যারা ডিসিপ্লিন মেনটেন করে, মানে সমস্ত ক্যাটাগরিকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এটা স্টুডেন্টদের যথেষ্ট এনকারেজ করে, কারণ তারা কেউ যদি প্রাইজ না পাচ্ছে সেটাও কিন্তু কোনো ছোটো হওয়া নয়, তাহলে তারা বুঝতে পারে যে আমাদের পরে পেতে হবে বা আরও ভালো হতে হবে। আর এই যে ছোটো বাচ্চাদের প্রাইজ না দেওয়া, এটাও আমার খুব ভালো লেগেছে, কারণ ছোটো বাচ্চারা বোঝে না, ওদেরকে কাউকে প্রাইজ দিলে আর কেউ প্রাইজ যদি না পায় তাহলে সে কিন্তু খুবই ভেঙে পড়ে, কান্নাকাটি করে। তাই ক্লাস 3 থেকে ওনাদের প্রাইজ দেওয়ার ব্যাপারটা শুরু, 1-2কে দেয় না। তো এই ব্যাপারটা সত্যিই খুব ভালো। আর ভেতরেও আমাদের মোটামুটি 7টা পর্যন্ত আমরা প্রোগ্রাম দেখেছি, আর সমৃদ্ধার প্রোগ্রামটা 6টার মধ্যে হয়ে গেছিলো। তারপরে মানে ওদের ছোটোদের আগে করে দিয়েছিল, তারপর বড়দের প্রোগ্রাম করেছে। এই যে ও প্রোগ্রাম করে মেকআপ টেকআপ নিয়ে বসে বসে আবার বড়দের প্রোগ্রামটাকে এনজয় করছিল। তো আমরা বেশিক্ষণ প্রোগ্রাম দেখিনি, যেহেতু আমাদের একটু মার্কেটিং করার ছিল। ওর বাবা আসবে, তারপরে আমাদের বেরোনোর কথা ছিল, আর ও বন্ধুকে ছেড়ে দিল, বন্ধুকে আন্টিকে, ওরা চলে যাবে। আর আমরা একটু রোলও খেয়ে নিলাম, সবাই মিলে টিফিন করে নিলাম বেরিয়ে। আর ওদেরও টিফিন দিয়েছিল, তো ওই টিফিনটা ব্যাগে নিয়ে নিয়েছে, বাড়ি গিয়ে খাবে, পড়ে যাবে। আর বাইরেও বললো মামাম চলো রোল খাবো। তো রোল টোল খেয়ে এই যে আমরা এবার একটু মলে গিয়েছিলাম, একটু শীতের কেনাকাটা ছিল, তো সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম। সেই জন্য আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, কিন্তু প্রোগ্রাম একদম রাইট টাইমে শেষ করে দিয়েছিলো। যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকবে, সেহেতু একদম রাইট টাইমে শেষ করে দিয়েছিলো। আমরা নিজেরা একটুখানি এনজয় করার জন্য প্রোগ্রামটা দেখেছিলাম। আর এই যে বাবার সাথে দেখা হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলেই মলে চলে গিয়েছিলাম। সারা দিনটাই খুব ভালোভাবে এনজয় হয়েছে। দুপুর থেকে যে বেরিয়েছে বুঝতে পারিনি কীভাবে সময়টা কেটে গেল, আর কীভাবে আমরা এনজয় করলাম। তো সত্যি খুব ভালো লেগেছে। আর সমৃদ্ধাও খুব খুশি হয়েছে, মানে ও যে নেচে টেচে টায়ার্ড হয়ে গেছে ওটা ওর কিছুই মনে হয়নি। মানে সবাই মিলে গল্প করতে করতে, বন্ধুর সাথে এনজয় করতে করতে, টিফিন করতে করতে, মার্কেটিং করতে করতে পুরো দিনটা ওর কেটে গেল। আর বাড়ি এসেই কিন্তু একদম মানে ঘুমিয়ে গেছিলো, জাস্ট একটুখানি মানে ভালো করে মেকআপটাও তুলতে দেয়নি, ঘুমিয়ে গেছে। আর এই যে এখানে ওর একটা জ্যাকেট ভীষণ পছন্দ হয়েছিল, তো ওর বাবা দেখছে শীতের কিছু কেনার জন্য। তো ওর বাবার তো ভীষণ মানে মেয়েদের থেকেও কুতকুতে, মানে পছন্দই হয় না, হাজারটা দেখতে থাকে, না না এটা এরকম নয়, এটা ওরকম নয়। তার কি আমাদের সবার কেনাকাটা হয়ে যায়, ও কিন্তু মেয়েদের মতো নিতে থাকে। আর একটা জ্যাকেট ওর আঙ্কেলরা বলেছে না না এই জ্যাকেটটা খুব ভালো লাগছে, ওখানে যারা ছিল তোমায় খুব ভালো লাগছে, তোমাকে এই জ্যাকেটটা নিতে হবে। আর ও বলছে মামা আমারই জ্যাকেটটা ভীষণ পছন্দ হয়েছে, আমি এই জ্যাকেটটা নেব। তো চলো ওই জ্যাকেটটা নিয়েই নিলাম। আর আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি, তো কী কী কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে ওদের আঙ্কেল বলছে না দেখো এই জ্যাকেটটাই তোমায় ভালো লাগছে, ওকে নিয়ে গেছে। আর মানে সাইজের একটু বলছিলাম যে কোনটা নেব কোনটা নেব। আর তারপরে শীতকাল মানে চা তো খেতেই হবে, আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো তোমাদের পরে শেয়ার করবো আমরা কী কী কিনলাম। আর তারপরে চা খেয়ে আমরা বাড়ি চলে এলাম। তখন আমরা যখন ফিরলাম তখন 9:40, মানে রাত্রি 9:40 হয়ে গেছে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।